গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি সকাল সকাল। তো আজকে হচ্ছে দিদিদের বাড়ির পুজো। আর কী পুজো? বিপত্তারিণী পুজো আজকে, যার জন্য আমরা সবাই এসেছি এখানটায়। আমরা আর শেষ দিয়ে এসেছি, আর এখনও কেউ আসেনি। দিদির আত্মীয় স্বজন আসবে এখনও, মানে দিদির ননদরা আসবে, কে কে আসবে আমি জানি না। আসলে তোমাদের সঙ্গে দেখাবো সবাইকে। তো এখন হচ্ছে 7:30 বাজতে গিয়েছে মনে হয়। আর একদম ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, তারাও দেখাচ্ছি দেখো, চারিদিকটা মেঘলা মেঘলা। আর এই যে যেই ঘর, এইটা কিন্তু আমার দিদিদের নতুন ঘর, ঠিক আছে? বেশি মাস হয়নি এই ঘরে এসছে ওরা। নতুন ঘর বানানো হয়েছে এখানটায়। আগে ওরা অন্য ঘরে ছিল, ওদের আর একটা ঘরে ছিল, তারপরে এই নতুন নিজেদের ঘর করে এসছে। ওইটা ছিল একসঙ্গে ঘর, আর এইটা নিজেদের পার্সোনাল ঘর। তো তোমাদেরকে আমি একটা টাইমে মানে হোম ট্যুরটাও দেখিয়ে দেবো। এখন তো বাড়িতে অনেক কাজবাজ, সব লোকজন আসবে, যার জন্য তোমাদের আমি দেখাতে পারবো না। তো একদমই নতুন জায়গা, নতুন নতুন চারিপাশে সব জায়গায় নতুন নতুন ঘর হচ্ছে। এখন না বৃষ্টি হচ্ছে, আমার মুখে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো এখানে নতুন ঘর চারিদিকে হচ্ছে, দিদিদের ঘরও নতুন। তো তোমাদেরকে সবটা ঘুরিয়েও আমি দেখাবো। দেখি আমি যদি থাকি, আমি তো বেশি দিন থাকবো না। আমরা সোমবার এসছি, সোমবার বিকেলবেলায় যে এলাম, আর বৃহস্পতিবার মনে হয় চলে যাব। তার মধ্যে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে খুব সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই সবাই যে যার কাজে ব্যস্ত। আজকে সকাল থেকে কাজ না করলে একদমই চলবে না, কারণ আজকে তো পুজো হতে চলেছে বাড়িতে। আর এখানটায় দুই মা মিশে পুজোর বাসন ধুচ্ছে। আমার মা মেজে মেজে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর পিতম্বরী দিয়ে মাজছে, যার জন্য খুবই চকচক করছে বাসন। সব বাসন মাজাই ছিল, খুব পরিষ্কারই ছিল, কিন্তু পুজো আর আজকে না মাজলে হয়, সেই জন্য আর একবার করে মেজে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কেমন পরিষ্কার হচ্ছে, একদম মুখ দেখা যাবে থালার মধ্যে। আর সব বাসনই নতুন দিদির, যেহেতু ও নতুন ঘর করেছে, ওর ঘরের সব নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, নিজের জিনিস সব। প্রচুর থালা বাসন দিদির, কারণ আমার দিদি জিজু খুব ঠাকুর ভক্ত লোক, সেই জন্য ওদের প্রচুর ঠাকুরের থালা বাসন। তো এখানে দেখো ধুচ্ছে সব। আর আমি ভাবছি আমি এবার কলকাতা যাওয়ার সময় এখান থেকে পিতম্বরী কিনে নিয়ে যাব, কারণ এখনও আমাদের ওখানে অনেকে পিতম্বরী কি চেনেই না। দেখো এই যে মশা মারার জন্য দৌড়ায় বেড়াচ্ছে ঘরের মধ্যে, মশার সাথে ফাইট করছে সকালবেলায়। মশা না মাছি, মাছি মারছে দেখছো? যদি এই মশার ব্যাট বলে লোকরা জানতে পারে যে মশা মারা ব্যাট দিয়ে মাছি মারছে, তোর নামে কেস হয়ে যাবে। কই ইস, পোড়া গন্ধ বেরোচ্ছে দেখছো? আদর করছে। তুমি শুশু করবা না? মিঠি ঘুম থেকে ওঠেনি এখনো, জিজু ওকে তুলে আর একটা খাটে শুইয়ে দিচ্ছে, কারণ এখন ঘর গোছাতে হবে। আর আমি একটু হেল্প করছি, আমি ঠাকুরের কাজে এখন সাহায্য করছি না। দুই দিদি আছে, মা আছে, যার জন্য আমি একটু ঘর গুছিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেক লোকজন আসবে বাড়িতে। সেই জন্য ঘর গোছানোই আছে, তারপরেও একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর কি। লোকজন আসলে কেমন লাগে না, সেই জন্য আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা এসেছি তার জন্য একটু এলোমেলো হয়ে আছে ঘরটা। ডাইনিং টেবিলের জায়গাও চেঞ্জ করে দিয়েছে, ওখানে পুজো, যেখানে ডাইনিং থাকে সেখানে পুজো দিচ্ছে, যার জন্য ডাইনিংটা সরিয়ে রেখেছে। আর এখন আমি প্রত্যেকটা বোতলে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিচ্ছি, টুকিটাকি কাজ করে আমি হেল্প করে দিচ্ছি দিদিকে। আর পুজোর কাজ তো সব গুছিয়েই নিয়েছে প্রায়, এখানটায় পুজো দেবে আর এখানটায় ডাইনিং থাকে।
আমি আর সুইটি ঘুমিয়েছিলাম, আর মিঠি ঘুমানোর জন্য কি করছিল জানো, কালকে ঘুমানোর জন্য এই যে আমাদের মিঠি এখনো ঘুমাচ্ছে। ও ঘুমিয়েছিল, পরে ওর মা এসে নিয়ে গেল ওকে। এখানে এখন সবজি কাটা হচ্ছে, দুই মা মিলে কাটছে। অ্যাকচুয়ালি আমার মাকে মা বলি, আর শাশুড়ি, আমি আমার শাশুড়ি মাকে কখনো শাশুড়ি মা বলি না, মাই বলি। তো মা মা বলে তোমরা বুঝতেও পারবে না আমি কোন মাকে বলছি। তো আমার দুই মাই এখানে সবজি কাটছে। আর আজকে অনেক কিছু রান্না বান্না হবে, খিচুড়ি হবে, লাবড়া হবে, পায়েস হবে, টমেটোর চাটনি হবে, তারপরে অনেক কিছু হবে। শুধু টমেটো না, টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আপেল দিয়ে, অনেক কিছু দিয়ে চাটনিটা বানানো হবে। তো সব রান্না আমার মা একা হাতে করবে, আর আমার শাশুড়ি মা হেল্প করবে, কাটাকাটি করছে, আর ও রান্নাবান্না হেল্প করে দেবে, আর মাই রান্নাটা করবে। আর কি করবে ঠিক আমার মনে পড়ছে না। এই কটা আইটেম তো হবে জানি। তো এখানে সবজি কাটা হচ্ছে। কে খাবে? কুকু আর মিঠি। ঘরে তো সবাই উপবাস। মোটর অন করা হয়েছে। হ্যান্ডি ঘরে দাও। জল ভরছিল সব একোয়াগাটাতে? কি করবা? এই যে জামনা। হ্যাঁ, খোলো খোলো। কখনের জন্য কি বানানো হচ্ছে? এটা ঠাকুরের জন্য ভোগ বানানো ও হচ্ছে। ঠাকুরের ভোগ? হ্যাঁ। আচ্ছা, লুচি। দিদি এখানে ময়ম ছেনে দেখো কি সুন্দর এখন গোল গোল করছে, লিচি কাটছে আর কি। লিচি কেটে তার লেচি, এই আমি লিচি বলি, আমি বুঝতে পারি না তো। দিদি স্নান করা কমপ্লিট, কিন্তু মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছে। আর দেখো মাথার চুলগুলো কি সুন্দর স্টাইল করে উপরে খোপা করেছে। আমার খুব ভালো লাগছে খোপাটা দেখতে, সত্যি খুব ভালো লাগছে। এরকম উঁচু করে খোপা করলে খুব কিউট লাগে। আর এখন দিদি লিচু বলছি, সরি, পাগল হয়ে গেছি। লুচি বানাবে ঠাকুরের ভোগের লুচি। এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছে। কটার মধ্যে পুজো হবে বল? 11টার মধ্যে পূজা হবে, ব্রাহ্মণ চলে আসবে, ঠাকুর মশাই আসবে। তার মধ্যেই আমরা ঠাকুরের যতটা ভোগ বানিয়ে ফেলতে হবে সেটার প্রস্তুতি চলছে। চলছে। সবাই কাজে ব্যস্ত। এদিকে দিদি ঠাকুরের ভোগ বানাচ্ছে, ওদিক। হ্যাঁ মা, বলছি যে সুজি বানাবো না? হ্যাঁ। সুজি আনা আছে? এইখানে একটা ব্যাপার হয়ে গেছে, নতুন ওয়াশিং মেশিন তো, এটার বিষয়ে এখনো কিছু অত একটা জানা হয়নি। তো আমি তো জানি না, দিদিও নিজেরটা নিজে এখনো ঠিকঠাক জানতে পারছে না। যতবার আমি এটাকে শুকানোর জন্য দিচ্ছি এর মধ্যে, আর ততবার ধুয়ে ধুয়ে জল জল করে দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। যার জন্য এখন একটু ভেবেচিন্তে করলাম, দেখি কি হয়। সেই দিদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। তুই দেখতে পাচ্ছিস না কি ওই যে হচ্ছে? ওই যে হচ্ছে, ওই যে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তুই ছাড়ে দে ওর মতো, দেখ না তুই একটু। দেখো কিভাবে লাফাচ্ছে, এটা ভয় পাবে তোরা দেখলে, মনে হচ্ছে ওর মধ্যে মানুষ আছে, বেরোনোর চেষ্টা করছে। জল স্টার্ট, কিন্তু আমি তো জল বন্ধ করে দিয়েছি। হবে না, দেখ নিংড়াই বেরোবে, দেখিস। এত টেকনোলজি ওয়াশিং মেশিন আর হবে না, এটা তো হতেই কেন হয় না আমি সেটাই তো বুঝতে হয়, তুই জানিস না। আমি ওই ছাদে যাচ্ছি। তো চলো চুপি চুপি দেখি মাসে কি করে। দেখো ছাদে এলাম জামা কাপড় শুকাতে। আজকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা। কদিন ধরে, 3-4 দিন ধরেই তো শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। পাপা এখন তুলসী তলায় পুজো দিল। আর এই যে পেন্টিং করছে আমার মা। মাসি দেখো, এটা আমার রান্নাঘর, এটা আমার বেডরুম, আর এটা বাথরুম। এই যে আমার রান্নাঘর। তো চলো রান্নাঘরের উপরে যাই। পাথরের উপরে করেছি।
তোমরা দেখতে পাচ্ছ এই যে এইসব প্লাস্টিকের, আর নিচে সব নতুন নতুনগুলো রথযাত্রার দিনে কিনেছি। দেখো সকাল সকাল একটু চা বানাই, তো এই জলটা আমি এখন বানাবো চা। চা বানানোর জন্য দেখো ঠান্ডা ঠান্ডা জল, এই যে জল দিয়ে দিলাম। তারপর একটু, এটা হচ্ছে দুধ, হ্যাঁ মিথ্যে মিথ্যে দুধ এটা। হ্যাঁ হ্যাঁ, আমি বললে হবে নাকি? আমি বললে হবে? তো এটা একটু বাড়িয়ে দিই। এবার এর মধ্যে চা পাতি দিয়ে দেবো। এই যে আমার মশলা বাটা। এবার চাটাকে সার্ভ করে নেব। গরমা গরম চা রেডি। কালাম আমি সত্যি সত্যি খাইনি কেন, হ্যাঁ এখানটা আমি ফেলে দিয়েছি, দেখো জল। মেওয়া নারকেলের নাম মেওয়া। পাঁচ মিষ্টি এক জায়গায় আছে, পাঁচ মিষ্টি দেখা লাগবে। দেখো এই যে আছে ওই যে আছে, দেখো দেখো তো এর উপায় কি হবে তা বললো কি এর সব পূজায় লাগবে। খালি ওই যে চোখ দুটো, নাক দুটো আর মুখটাই হয়েছিল, ওই যে নারকেলের দেখো না চোখ মুখ, ওই তিনটাই হয়েছিল, আর কিছু হয় নাই, ওর জন্ম দিয়ে পারছিল না। তাই তো একটা থালায় খাওয়া লাগবে কি। তো কোনোদিন যজ্ঞ যদি করো না বলবা কি আমি নারকেল দেবো না। নারকেলটা একটা ছেলের মাথা, একটা মানুষের মাথা। তো এটা আগে পুরাতন কালে ওটা যজ্ঞে দিত। তারপরে যখন ওই ব্রাহ্মণদের সমাজ আছে, ওদের যে একটা মিটিং হয় না, ওইখানে এই প্রথাটা উঠে গেছে যে নারকেলের একটা মানুষের মাথা ওটা যজ্ঞে দেয়া যাবে না। কেন একজন মানুষের, মনে করো আমার বাড়ি দিলাম, আমার বাড়ির মানুষের মাথা মানে অগ্নিকুণ্ডে দেওয়া হচ্ছে, তো ওই জিনিসটা বন্ধ করে দেবা, দিবা না। কলা দেবা, সুপারি দেবা, পান দেবা যজ্ঞে। কেতে সময় লাগিব? ওই ঠান্ডা একটা তুলসী পাতা দিয়ে हो ठीक ଅଛି, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। এই তো দিদি ତମର ସାମାନ ନେଇକି ତୁ ପଳେଇ ଯା। এদিকে তুই সরাই তো ঠান্ডা। ହଉ ଠିକ ଅଛି, ଆସିବୁ ଜଲ୍ଦି। ହଁ ওই কিশোরকে পাঠাই দেবো নালে। আর ওই কর, ওই যে 13 কাঁচা দুব্বো, ওই ওটা একটা থালে করে আনা, এই কলা পাতার উপরে দে। এই তো গুন্দে চামড়ে পড়ে না যাচ্ছে। হ্যাঁ ছোট থালা দে। ওর সুতো কই, লাল সুতো কই? 13 কাঁচা কি দেবেন দে তুই তুই? ওই সাদা সুতো দিয়ে বানিয়েছে। এই পাগল কুঞ্জনে দিয়েছে লাল না সুতো। আমি ওইদিকে বসে বানিয়ে আনছি, তোমরা এতে এনে বসে বানবা, আমি কি জানি নাকি ওই গোছা দিয়ে বানতে হয় নাকি? ওই যে লাল সুতো আনছে না, পঞ্চমিষ্টি কোন লাল সুতা তো সুতি ঠাকুরের গান ওই লাগা। ভিতরে আছে, ওই ভিতরে ওই হ্যান্ডি লাগাচ্ছিল ওই সাদা সুতো খুলে ফেলাবি, সাদা সুতো খুলে ফেলাই ওই লাল লাল সুতো আমি বেঁধে দিচ্ছি। আরে ওই জরির মধ্যে রয়েছে সব বাজারের মধ্যে, এখন দেখতে মাউসি কালকে এক গাদা দোকান আবার নিজেও আবার নিয়ে আসে। না ওই কামটা করে রাখছে, মানে ভালো করছে, গুনে গুনে বাঁধে রাখছে।
কাঁঠাল পাতা কই? সব মাসি আনছে পনস পত্র আনলো। গুড মর্নিং। দুধের ব্যবস্থাটা আগে করো বাবু। ওই যে কিশোরকে বলছি તમે બાયન પૂરા કહો, બાયન પૂરા દિસવો. আমাদের কুকুকে আমরা খুঁজে পাচ্ছি না, দেখো কোথায় লুকিয়ে আছে। টেবিলের নিচে লুকিয়ে লুকিয়ে ও এখন মৌসম্বি খাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না, এসে দেখে এখানে লুকিয়ে আছে, দুষ্টুমি করছে। আমি ওকে ভিডিও করছি তো হেসে হেসে আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন বলো তো। আজকে কিন্তু বেশিরভাগই আমি মিউট করে রেখে নিজে ভয়েস দিয়েছি, না হয় মিউজিক দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বাড়িতে প্রচণ্ড সাউন্ড দিয়ে গান লাগানো হয়েছে, ঠাকুরের গান, সেই জন্য আমি কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি রিস্ক নিচ্ছি না। তো এখানে সব রকম সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া হবে, তারপরে খিচুড়ির জন্য সব কিছু কেটে রেখেছে এখানটায়, সব কিছু গুছিয়ে নিয়েছে। মা রান্নাও শুরু করে দিয়েছে, আর ঠাকুরমশাই আসার সময়ও হয়ে গিয়েছে, সেই জন্য দিদি এখানে গুছিয়ে নিচ্ছে। আমাদের মানির চুল দেখো কেমন কোকড়ানো, আরও বড় ছিল চুল, ওর চুল সামলাতে পারে না দেখে ওকে ন্যাড়া করে দিয়েছিল, তো এখন ভালোই বড় হয়েছে। এর থেকেও বড় ছিল, কিন্তু ওর চুল কিন্তু দিদির খুব প্রবলেম হয়ে যায়, ও তো কষ্ট পায় এই চুল নিয়ে, কারণ ভীষণ জট পড়ে চুলে, আর ও নিজে নিজে আঁচড়াতে পারে না, চুল বাঁধতে পারে না। দিদি যখন সকালবেলা স্কুলের জন্য রেডি করে দেয় ওকে আর মিঠিকে, দিদির খুব প্রবলেম হয়ে যায়, যার জন্য চুল কেটে কেটে দেয়। তো ওর চুল আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগলে কি হবে, ও তো ছোট, ও কেয়ার করতে পারে না। তো যাই হোক, ও চুল শুকাচ্ছে, ওর শ্যাম্পু করেছে, সবসময় শ্যাম্পুও করতে পারে না, এত ঘোচে চুল। তো মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমি উপোস করিনি, তাই মা আমাকে বলেছে যে একটু চেখে চেখে দেখতে সব কিছু রান্নাবান্না কেমন কি হচ্ছে। মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, এখানে টমেটোর চাটনি প্রায় হয়ে এসেছে, আর এখানে পায়েস রান্না করবে, আর ঠাকুরের ভোগগুলো দিদি ভিতরে রান্না করছে। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও একটি ভিডিও পার্ট আসতে চলেছে, তো অবশ্যই দেখো তোমরা।